রবি ঠাকুর, যাকে আমরা সবাই রবীন্দ্রনাথ ঠাকুর বলে চিনি, বিশ্বকবি বলে চিনি, তার ছোটবেলার কিছু মজার ঘটনা রয়েছে, সেগুলি একে একে আলোচনা করব। রবি ঠাকুর ছোটবেলায় রবি নামে তাকে সবাই ডাকতো। তো তারা ধনী পরিবারের, খুব রবি ঠাকুর ধনী পরিবারের, তাদের বিশাল জমিদার। তো বিশাল জমিদার হওয়ায় বাবা মার কাছের থেকে বেশি তার চাকর বাকর পরিচয়চারিকাদের কাছে মানুষ হতো। তো রবীন্দ্রনাথ সেরকমই যে চাকরের কাছে মানুষ হতো বা যে চাকর তাকে দেখাশোনা করতো, তার নাম ছিল ভোলা। তো ভোলা একটু পেটুক ধরনের ছিল। আর এদিকে রবীন্দ্রনাথ খাবার, যে প্রতিদিন যে খাবারগুলো দিত, ভালো 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 খাবার, দুধ বা বিভিন্ন ফল টল বা লুচি সুজি, এসব খাবার সে তার অতটা পছন্দ ছিল না, তাই সে খাবারগুলো খেতে অগ্রাহ্য করতো। আর এদিকে ভোলা পেটুক হয়, সে খাবারগুলো যখন দিতে যেত নিয়ম রক্ষার জন্য দিত, কিন্তু খেত না বা একটু আধটু খেত, সেগুলো যখনই মানা করে দিত, সেগুলো ভোলা চুপচাপ নিজে খেয়ে নিত। এভাবে ভোলার উদরপূর্তিও হতো। আর এদিকে রবীন্দ্রনাথের ইচ্ছা পূরণ হতো, রবি ঠাকুরের, যে তার খাবার দাবারের সে অনিচ্ছাকৃত ইচ্ছাটা, সেটা কাউকে জানতে পারতো না। পরবর্তীকালে রবীন্দ্রনাথ সেটা